সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের চাকরি প্রস্তুতিকে আরও শানিত করার লক্ষ্যে মাসিক পত্রিকা প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক বিষয়ের উপর প্রশ্ন সমাধানের বিশেষ পর্বে আপনাদের স্বাগতম। আজ থাকছে ডিসেম্বর মাসের প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 50টি প্রশ্নের সমাধান। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জারি করা হয় কবে? সঠিক উত্তর হচ্ছে এখানে 13 নভেম্বর 2025। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশ 2025 জারি করা হয় কবে? সঠিক উত্তর 3 নভেম্বর 2025। 2025 সালের MICS অনুযায়ী কোন বিভাগে নারীদের মোট প্রজনন হার সবচেয়ে বেশি? সঠিক উত্তর এখানে ময়মনসিংহ। 2025 সালের MICS অনুযায়ী কোন বিভাগে নারীদের মোট প্রজনন হার সবচেয়ে কম? সঠিক উত্তর এখানে রাজশাহী। অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? সঠিক উত্তর 172.28 মিলিয়ন। অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? সঠিক উত্তর 1.12%। 23 নভেম্বর 2025 পর্যন্ত দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? সঠিক উত্তর এখানে 56টি। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? সঠিক উত্তর 1171 জন। 23 নভেম্বর 2025 পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? এখানে সঠিক উত্তর হবে 62টি। অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী বাংলাদেশের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত? সঠিক উত্তর এখানে 72.3 বছর। বাংলাদেশের 62তম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? এখানে সঠিক উত্তর হবে কালীগঞ্জের তোয়ালে। 23 নভেম্বর 2025 পর্যন্ত দেশে স্থলবন্দর কতটি? এখানে সঠিক উত্তর হবে 21টি। অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী বাংলাদেশের চরম দারিদ্র্যের হার কত? এখানে সঠিক উত্তর হবে 5.6%। অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী বাংলাদেশে সাক্ষরতার হার 7 বছরের উপরে কত? এখানে সঠিক উত্তর হবে 77.9%। 23 নভেম্বর 2025 পর্যন্ত বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি? এখানে সঠিক উত্তর হবে 171টি। 2025 সালের অক্টোবরে কোন চা বাগানটি বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধিত হয়? এখানে সঠিক উত্তর হচ্ছে শফিক চা বাগান। হালদা নদী মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয় কবে? এখানে সঠিক উত্তর হবে 29 অক্টোবর 2025। গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি কি? সঠিক উত্তর এখানে হচ্ছে মৃত্যুদণ্ড। নোড অফ ডিসেন্ট বলতে কি বোঝানো হয়? এখানে সঠিক উত্তর হবে ভিন্ন মত। 2025 সালের MICS অনুযায়ী দেশের নারীদের মোট প্রজনন হার কত? সঠিক উত্তর হবে এখানে 2.4। অর্থনৈতিক সমীক্ষা 2025 অনুযায়ী বাংলাদেশের দারিদ্র্যের হার কত? এখানে সঠিক উত্তর হবে 18.7%। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন কোন ধরনের সংস্থা? এখানে সঠিক উত্তর হবে স্বাধীন সংস্থা। 13 অক্টোবর 2025 কোন স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়? এখানে সঠিক উত্তর হবে দৌলতগঞ্জ, চিলাহাটি, টেগামুখ সবগুলো। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন কে? এখানে সঠিক উত্তর হবে জোহরান মামদানি।
বিশ্বের বৃহত্তম প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম কোনটি? এখানে সঠিক উত্তর হবে দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম। ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা হিসেবে পরিচিত কে? সঠিক উত্তর হবে এখানে মারওয়ান বারগুতি। মেলোনি ডক্ট্রিন কোন দেশের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হবে এখানে ইতালি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘস্থায়ী শাটডাউন কত দিন ছিল? সঠিক উত্তর হবে এখানে 43 দিন। রাশিয়া কবে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষর করা প্লুটোনিয়াম চুক্তি বাতিল করে? সঠিক উত্তর হবে এখানে 27 অক্টোবর 2025। সাইবার অপরাধ দমনে জাতিসংঘ কনভেনশন জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয় কবে? সঠিক উত্তর হবে এখানে 24 ডিসেম্বর 2024। সাইবার অপরাধ দমনে জাতিসংঘ কনভেনশন স্বাক্ষরের জন্য উন্মুক্ত হয় কবে? সঠিক উত্তর হবে এখানে 25 অক্টোবর 2025। অনুসন্ধানমূলক তথ্যচিত্র প্যানোরামা প্রচার করে কোন সংবাদ মাধ্যম? এখানে সঠিক উত্তর হবে বিবিসি। 13 নভেম্বর 2025 ভেনেজুয়েলাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র কী শিরোনামে সামরিক অভিযান ঘোষণা দেয়? সঠিক উত্তর হবে অপারেশন সাউথার্ন স্পেয়ার। ডেমোক্রেট 66 অর্থাৎ D66 কোন দেশের রাজনৈতিক দল? এখানে সঠিক উত্তর হবে নেদারল্যান্ডস। 1 নভেম্বর 2025 কোন দেশ প্রথম প্রজন্মভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর করে? সঠিক উত্তর এখানে মালদ্বীপ। X-59 কি? এখানে সঠিক উত্তর হবে সুপারসনিক জেট। চীনের প্রথম ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট সজ্জিত বিমানবাহী রণতরীর নাম কি? সঠিক উত্তর হবে ফুজিয়ান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় অন্তর্বর্তী কর্তৃপক্ষ হিসেবে বোর্ড অফ পিস গঠনের অনুমোদন দেয় কবে? সঠিক উত্তর হবে এখানে 17 নভেম্বর 2025। 17 নভেম্বর 2025 জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় অস্থায়ীভাবে কোন বাহিনী গঠনের অনুমোদন দেয়? সঠিক উত্তর হবে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স ISF। ইউনেস্কোর বর্তমান মহাপরিচালক কে? সঠিক উত্তর হবে খালেদ আল ইনানি, মিশর। এশীয় পরিকাঠামো বিনিয়োগ ব্যাংকের AIIBর বর্তমান সদস্য দেশ কতটি? সঠিক উত্তর হবে 105টি। 14 অক্টোবর 2025 কোন দেশ AIIBর 105তম সদস্যপদ লাভ করে? সঠিক উত্তর হবে তানজানিয়া। ASEAN আসিয়ানের কততম সম্মেলনে পূর্ব তিমুর 11তম সদস্যপদ লাভ করে? সঠিক উত্তর হবে 47তম। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO মন্ত্রী পর্যায়ের 14তম সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে এখানে 26 থেকে 29 মার্চ 2026। বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মন্ত্রী পর্যায়ের 14তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে এখানে ক্যামেরুন। G20-র 20তম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর এখানে 22 থেকে 23 নভেম্বর 2025। 14 থেকে 15 ডিসেম্বর 2026 G20-র 21তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে ডোরাল, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ প্রথমবারের মতো সুপার ওভারের মুখোমুখি হয় কোন দলের বিপক্ষে? সঠিক উত্তর ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে কে ব্যক্তিগত শততম টেস্টে সেঞ্চুরি করেন? সঠিক উত্তর হচ্ছে এখানে মুশফিকুর রহিম।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী কে? সঠিক উত্তর হচ্ছে তাইজুল ইসলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।